বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিগত সামনের দিকে আগায়, আমি আল্লাহর রহমত বান্দার দিকে এক হাত সামনের দিকে আগায়। ওয়াইদা তুইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন জিরাআ। বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত সামনের দিকে আগায়, আমি আল্লাহর রহমত তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহর রহমত দুই হাত তার দিকে সামনের দিকে আগায়। ওয়াইদা তানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যদি আমি আল্লাহর দিকে কদম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায় যায়। কারণ কি বলে? কারণ হলো আল্লাহর মায়া বড় বেশি। আল্লাহ এত মায়া, এত মায়া। তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার রহমত সৃষ্টি করলেন। খালাকাল্লাহু মিয়াতা রাহমাতিন ফাওয়াদা ওয়াহিদাতান ফাওয়াদা রাহমাতান ওয়াহিদাতান বাইনা খালকিহি। 100 ভাগ মায়া আল্লাহ, 100 ভাগ রহমত আল্লাহ সৃষ্টি করলেন। এর মাঝে এক ভাগ মায়া বাইনা খালকিহি ইয়াতারাহামুনা বিহা। গোটা দুনিয়ার সৃষ্টি জগতের মাঝে আল্লাহ পাক এক ভাগ মায়া বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এক ভাগ মায়া তো বেশি। মা সন্তানকে ভুলতে পারে না, সন্তান মাকে ভুলতে পারে না। স্বামী স্ত্রীর ভালোবাসা এক ভাগের মধ্যে একটা অংশ। পৃথিবীতে যত মায়া দেখেন সব কিছু এক ভাগের এক অংশ। আল্লাহ বলেন ওয়াইন্দাল্লাহি তিসআতু ওয়া তিসউনা রাহমাতান, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রাখছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আগন্তুক সকল মেহমানবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সে মহান মালিকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এক অমূল্য সম্পদ ঈমান নসিব করেছেন। সে মালিকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সময় আমার একেবারেই অল্প। আমি আপনাদেরই মানুষ। দূর দূরান্ত থেকে মেহমানরা আসতেছেন, কথা বলবেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের উপরে কয়েকটা কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়েছেন। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56 আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা নবীর উপর দুরুদ এবং সালাম পেশ করো। এই আয়াতে কারিমার মাঝে তিনটা কথা। আল্লাহ দুরুদ পড়েন, ফেরেশতারা পড়েন, আল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন। আল্লাহর দুরুদ পড়ার কৈফিয়ত, ফেরেশতাদের কৈফিয়ত, আমাদের পড়ার সিস্টেম ভিন্ন ভিন্ন। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন সালাত শব্দের অনেকগুলো অর্থ। যখন আল্লাহর দিকে নিসবত করা হয় তখন আল্লাহর
দিকে নিসবত করার অর্থ হবে আল্লাহ নিজে নবীর উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়েন, অর্থ হলো ইস্তিগফার করেন। যদিও আমাদের নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবী রাসূলরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ হয় না। আল্লাহ আমাদেরকে বলছেন দুরূদ পড়ার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য হাদিসের কিতাবের মাঝে যত মুহাদ্দিসিনে কেরাম হাদিস লিখেছেন, বিশেষ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওনার বুখারী শরীফে যত হাদিস লিখছেন প্রায় ৭,০০০ উপরে হাদিস। সমস্ত হাদিসের শেষে নবীর নাম যতবার আসছে ততবার দুরূদ পড়ছেন। সুবহানাল্লাহ। তো দুরূদের ১ নম্বর কথা, আল্লাহ, ফেরেশতা এবং আমাদেরকে আল্লাহ দুরূদ পড়তে বলেছেন। ২ নম্বর, দুরূদ পড়লে আল্লাহর জিকিরও হয়ে যায়। দুরূদ পড়লে আল্লাহর জিকির হয়ে যায়। আর আল্লাহ আমাদেরকে জিকির করার কথা বলছেন। পৃথিবীতে এমন কোনো দুরূদ নাই যে দুরূদের মধ্যে আল্লাহর নাম নেই। কি বলেন, ঠিক না বেঠিক? এমন কোনো দুরূদ নাই যে দুরূদের মাঝে আল্লাহর নাম নেই। সমস্ত দুরূদের মাঝে আল্লাহর নাম আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। প্রত্যেকটা দুরূদের মাঝে আল্লাহর নাম আছে। নবীজির দুরূদ পড়ার ২ নম্বর ফায়দা হলো দুরূদ পড়লে অটোমেটিক আল্লাহর জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে অটোমেটিক জিকির হয়। সূরা বাকারা আয়াত নম্বর ১৫২ আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর কৃতজ্ঞ আদায় করো। সাবধান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা হয়ো না। জিকির করার কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন। সূরাতুল আহজাবে সকাল সন্ধ্যা জিকিরের কথা আছে। এজন্য পৃথিবীতে যত উলামা মাশায়েখ, পীর মাশায়েখ আছেন, সমস্ত পীর বুজুর্গরা সকাল সন্ধ্যা মানুষদেরকে জিকিরের আমল দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? প্রত্যেক পীর সাহেবরা জিকিরের আমল দেয় সকাল বিকাল। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৪০৫ নম্বর হাদিসের বর্ণনা। জিকির করলে কি হয় শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর উপর যেরকম ধারণা করে আমি আল্লাহ তার সাথে সব সময় এরকমই থাকি। সুবহানাল্লাহ। বান্দা যদি আমি আল্লাহকে ভালো ধারণা করে আমি আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করি। বান্দা যখন আমি আল্লাহর নামের জিকির উচ্চারণ করে তখন আমি বান্দার সঙ্গেই থাকি। শোনো, বান্দা যখন আমি আল্লাহর জিকির উচ্চারণ করে, وَإِن ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُ فِي نَفْسِي। বান্দা যদি আমি আল্লাহর জিকির মনে মনে উচ্চারণ করে আমি আল্লাহ তার নাম মনে মনে উচ্চারণ করি। وَإِن ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِّنْهُمْ। বান্দা যদি আমি আল্লাহর নামটা মজলিসে মাহফিল উচ্চারণ করে আমি আল্লাহ তার নাম এর থেকে উত্তম মজলিসে ফেরেশতাদের মজমায় আলোচনা করি। বান্দা যদি আমার জিকির মনে মনে করে আমিও বান্দারে মনে মনে স্মরণ করি। বান্দা যদি আমার জিকির মসজিদে মাহফিলে মজলিসে করে আমি আল্লাহ তার থেকে উত্তম মজলিসের মধ্যে আমি আল্লাহ করে থাকি। তারপরে হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, إذا تقرب وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا। বান্দা যদি আমি আল্লাহর দিকে ১ বিঘত সামনের দিকে আগায়
আমি আল্লাহর রহমত বান্দার দিকে এক হাত সামনের দিকে আগায়। ওয়াইদা তুইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন জিরাআ, বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত সামনের দিকে আগায়, আমি আল্লাহর রহমত তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহর রহমত দুই হাত তার দিকে সামনের দিকে আগায়। ওয়াইদা তানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যদি আমি আল্লাহর দিকে কদম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায় যায়। কারণ কি বলে? কারণ হলো আল্লাহর মায়া বড় বেশি। আল্লাহ এত মায়া, এত মায়া। তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার রহমত সৃষ্টি করলেন। খালাকাল্লাহু মিয়াতা রাহমাতিন ফাওয়াদা ওয়াহিদাতান ফাওয়াদা রাহমাতান ওয়াহিদাতান বাইনা খালকিহি। 100 ভাগ মায়া আল্লাহ, 100 ভাগ রহমত আল্লাহ সৃষ্টি করলেন। এর মাঝে এক ভাগ মায়া বাইনা খালকিহি ইয়াতারাহামুনা বিহা, গোটা দুনিয়ার সৃষ্টি জগতের মাঝে আল্লাহ পাক এক ভাগ মায়া বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এক ভাগ মায়া এত বেশি, মা সন্তানকে ভুলতে পারে না, সন্তান মাকে ভুলতে পারে না। স্বামী স্ত্রীর ভালোবাসা এক ভাগের মধ্যে একটা অংশ। পৃথিবীতে যত মায়া দেখেন সব কিছু এক ভাগের এক অংশ। আল্লাহ বলেন ওয়াইন্দাল্লাহি তিসআতু ওয়া তিসউনা রাহমাতান, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রাখছি। এক ভাগ মায়া গোটা দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে বিলীন করে দিলাম। 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের জন্য রাখলাম। এই জন্য বান্দা যখন আমি আল্লাহর দিকে এক কদম সামনে আগাই, ওই বান্দার দিকে আমি আল্লাহ এক হাত সামনের দিকে আগাই। বান্দা যদি আমি আল্লাহর দিকে 2 হাত আগায়, 1 হাত আগায়, আমি আল্লাহ তার দিকে 2 হাত আগায়। বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসতে চাই, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ায়া যায়। কেন? আল্লাহর মায়া বেশি। তো যেটা বলতেছিলাম, নবীর দুরূদ পড়লে আল্লাহর জিকিরও হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কারণ প্রত্যেকটা দুরূদের মাঝে আল্লাহর নাম আছে না নাই? প্রত্যেকটা দুরূদের মাঝে, যে দুরূদের মাঝে আল্লাহর নাম নাই সেটা তো দুরূদই হয় না। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়লে, সালাম দিলে, সে সালাম নবীজির কাছে পৌঁছানো হয়, নবীজি সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2041 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমার কোন উম্মত যদি আমি নবীকে সালাম দেয়, সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাঝে রূহ ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই বান্দার সালামের উত্তর দেওয়ার জন্য আমি নবী আমার মাঝে রূহ ফেরত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহ ফেরত দেন, আমি আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সালামের জবাব দেয়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2042 নম্বর হাদিসে বর্ণনা। এই হাদিসে নবী কি বলে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم, لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا صلوا علي فإن صلاتكم علي معروضة فإن صلاتكم تبلغني حيث كنتم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। কবরের মধ্যে নামাজ হয় না। কি বলেন? কবরের মধ্যে নামাজ হয় না, তাসবিহ তাহলিল হয় না, কবরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। নবী বলেন, তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না,
এর মানে হলো তোমাদের ঘরগুলোকে সব সময় ইবাদত দিয়া জিকির দিয়া সব সময় ঘরটাকে সাজায় রাখো। সুবহানাল্লাহ। তোমাদের ঘর কবর বানান, কবরের মধ্যে আজান হয়, আরে কথা বলেন, আজান হয়, কবরের মধ্যে নামাজ হয়। নবী বলেন তোমাদের ঘরটা কবরের মতো নীরব বানায়ও না, নামাজ পড়িও, জিকির করিও, তাসবিহ তাহলিল করিও, কোরআন তেলাওয়াত করিও। আমাদের ঘরগুলো কি এখন কোরআন তেলাওয়াত আছে? একেবারেই নাই। দুনিয়ার সব আছে, শুধুমাত্র ইবাদত নেই। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহ আমাদের ঘরগুলোকে ইবাদতের পরিবেশ করে দেন, বলেন আমিন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়ালা তাজালু কবরি ঈদা, সাবধান, আমি নবীর কবর, আমি নবীর রওজা মোবারকের সামনে উৎসবের জায়গা বানায়ো না। গান বাজনা ঢোল তবলা দিয়া উৎসবের জায়গা বানায়ো না। পৃথিবীর বলেন আপনারা, পৃথিবীতে নবীর রওজার থেকে দামি কোনো রওজা আসেনি, নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই, নবীর কবর থেকে দামি কোনো কবর নাই। নবী বললেন সাবধান, আমার কবরের সামনে ঢোল তবলা দিয়া উৎসবের আয়োজন করবা না। নবীর কবরের সামনে যদি না হয়, পৃথিবীর আর কোনো কবরের সামনে ঢোল তবলা গান বাজনার আয়োজন করা যাবে না। ঠিক কিনা বলো? নবীর কবরের সামনে, রওজার সামনে যদি না হয়, এর থেকে দামি রওজা তো পৃথিবীতেই নাই। সুতরাং আর কোথাও গান বাজনার পরিবেশ করা যাবে না। মাজার বলেন, কবর বলেন, রওজা বলেন, সবগুলোর জায়গা পবিত্র রাখতে হবে। শুধুমাত্র দোয়া দুরুদ আর জিকির হবে। আমার সাথে একমত আপনারা? মাজারগুলো পবিত্র রাখতে হবে। এখানে ফালা গান আর দুল তবলা দিয়া নাপাক করা যাবে না। কি বলেন? জিয়ারতের জন্য উত্তম জায়গা বানানো হবে। এখানে মানুষগুলো জিয়ারত করবে, আল্লাহর ওলিদের দরবারে যাবে। ঢোল তবলার গান্ধার আসর দিয়া ওলিদের দরবার নষ্ট করা যাবে না। নবী বললেন শোনো, ওয়ালা তাজালু কবরি ঈদা সাল্লু আলাইয়া, তোমরা বেশি করে আমি নবীর উপর দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুরূদ পড়ো না কেন, তোমাদের দুরূদগুলো আল্লাহ পাক আমার কাছে পৌঁছায়া দেয়। সীতারামপুরের এখান থেকে দুরূদ পড়লে দুরূদ সাথে সাথে মদিনায় পৌঁছে যায়। বলেন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দুরূদগুলো আল্লাহ নবীর রওজা মুবারকে পাঠায় দেন। 4 নাম্বার, যে নবীর উপর দুরূদ পড়ে না, তার থেকে বখিল, তার থেকে কৃপণ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3545 46 নাম্বার হাদিসে বলে যে নবীর উপর দুরূদ পড়ে না, নবী তার জন্য বদদুয়া করছেন, তুই ধ্বংস হয়ে যা, অপমানিত হও। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغب أنف رجل ذكرت عنده فلم يصلي علي। নবী বললেন ওই ব্যক্তি অপমানিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয় কিন্তু ওই ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পড়ে না, ওই ব্যক্তি অপমানিত হোক। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, নবী বললেন ওয়ারাগিবান ফুরুজুন দাখাল আলাইহি রামাদান সুম্মা সালাকা ক্বাবলা ইগফার লাহু, ওই ব্যক্তি অপমানিত হোক, ধ্বংস হোক যে রমজানুল মুবারক পাওয়ার পর তার নিজের জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারে না, সে অপমানিত হোক। 3 নাম্বার, নবী বলেন ওয়ারাগিবান ফুরুজুন আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবার, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে নাকি বৃদ্ধ মা বাবা থাকা অবস্থায় মা বাবার খেদমত করে করে ফালাম তুদখিলাহুল জান্নাহ, জান্নাতে ঢুকতে পারে না, ওই যুবক, ওই বান্দা অপমানিত হোক। 3 ব্যক্তির জন্য নবী বললেন অপমানিত হও, লাঞ্ছিত হও, যে নাকি আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না, যে নাকি রমজানুল মুবারক পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারে না, যে ব্যক্তি বৃদ্ধ মা বাবা পাওয়ার পরেও মা বাবার খেদমত করে জান্নাত নিতে পারে নাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3546 নাম্বার হাদিসের বর্ণনা। নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। পৃথিবীর মাঝে সব থেকে বড় বখিল, সব থেকে বড় কৃপণ
ওই ব্যক্তি পৃথিবীর মাঝে সবথেকে বড় কৃপণ, সবথেকে বড় বখির, যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয় অথচ সে আমি নবীর উপর দুরূদ পড়ে না। পৃথিবীর সবথেকে বড় বখির, সবথেকে বড় কৃপণ হলো সে ব্যক্তি যে নবীর নাম শোনার পরে নবীর উপর দুরূদ পড়ে না। আল্লাহ আমাদের দিলগুলোকে দুরূদের দ্বারা সজ্জিত করে দেন, বলেন আমিন। 5 নাম্বার, নবীর উপর দুরূদ পড়তে গেলে নবীর উপর মহাব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে। কি বলেন, ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা না থাকলে দুরূদ পড়া হবে না, নবীর মহাব্বত না থাকলে নবীর উপর দোয়া হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 15, আল্লাহর নবী বলেন, তোমার দিলের ভিতরে পরিপূর্ণ যদি নবীর প্রেম ভালোবাসা না থাকে তাহলে তুমি তো ঈমানওয়ালাই পরিপূর্ণ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামিল মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মা বাবা, তুমি তোমার ভাই ব্রাদার, তুমি তোমার সন্তান বলো, এমনকি গোটা দুনিয়ার মানুষ থেকে তোমার দিলের মাঝে আমি নবীর প্রেম ভালোবাসা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হবে না। এই জন্য নবীর প্রেম ভালোবাসা দিলে দরকার। নবীর প্রেম ভালোবাসা আসলে নাই বুঝবো একমাত্র মাধ্যম হলো যে নবীর উপর বেশি দুরূদ পড়বে সে নবীকে বেশি ভালোবাসে, যে দুরূদ পড়ে না সে নবীকে ভালোবাসে না। কি বলেন, ঠিক না বেঠিক? 5 নাম্বার। 6 নাম্বার হলো কিয়ামতের দিন নবী বলেন সে উম্মত আমার তত বেশি কাছে থাকবে যে যত বেশি আমি নবীর উপর দুরূদ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 486 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সব থেকে বেশি কাছে থাকবে যে ব্যক্তি নাকি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। একজন সাহাবী তো বললেন আমি তো আমার সময়টাকে পুরাটা সময় নবীর উপর দুরূদের জন্য অক্ষ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খতিআত ওরফিআত লাহু 10 দারাজাত। নবী বলেন যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পড়বে, একবার পড়বে, আল্লাহর নবী বলেন তাকে তিনটা পুরস্কার দেওয়া হবে। একবার দুরূদ পড়ার দ্বারা আল্লাহ পাক তার উপর 10টা রহমত নাজিল করবেন। 2 নাম্বার তার জিন্দেগিতে 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 3 নাম্বার 10 বার তার মর্তবা মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের ইজ্জত বাড়ুক এটা আমরা চাই না? আল্লাহ আমাদের সম্মান বাড়াবে নবীর দুরূদ পড়লে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বলেন আমি আমার পুরোটা সময় নবীর দুরূদের জন্য অক্ষ করলাম। মনে রাখেন আপনি যদি সারাদিন বৈশা বলেন, সারাদিন বৈশা 1 কোটি বার বলেন আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি, মহব্বত করি, 100 কোটি বারও যদি বলেন 100 কোটি বার, আরেকজন লোক কিচ্ছু বলে না, শুধু যদি কোরআন মধ্যে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে দুরূদ পড়ে, তার মুখে বলা লাগবে না ভালোবাসি, তার আমলের দ্বারাই প্রমাণ হয়ে যায় ভালোবাসি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিরমিজি বর্ণনায় 2457 নম্বর হাদিসের বর্ণনা, তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলতাল লাইলি কামা। নবীজি বলেন, নবীজির সাহাবী উবাই ইবনে কাব বলেন রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যাইতো, রাতের শেষ অংশে নবীজি তখন ঘুম থেকে উঠতেন আর মানুষদেরকে ডাকতেন ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ জাতির রাজিফাতু তাতবাউহার রাদিফা।
জাআল মাউতু বিমা ফীহি জাআল মাউতু বিমা ফীহি। নবীজির সাহাবী উবাই ইবনে কাব তিনি বলেন, নবীজি শেষ রাতে উঠে মানুষদেরকে ডাকতেন, ও মানুষেরা তোমরা আল্লাহর জিকির করো, জিকির করো, জিকির করো। এই বলার পর মানুষদেরকে বলতেন মৃত্যু তার সমস্ত কষ্ট দুঃখ নিয়ে হাজির হবে। এই কথা বলার পর নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। এই সময় নবীজির সাহাবী উবাই ইবনে কাব নবীজির কাছে যে বললেন, নবী গো, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। আমি তো আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, বেশি বেশি দুরূদ পড়ি। আপনি আমাকে একটু সময় বলে দিবেন কি সময় পরিমাণ আপনার উপর দুরূদ পড়ব? নবী বললেন, মা শিতা, তোমার মনে যা চাই তা পড়ো। নবীর সাহাবী উবাই ইবনে কাব বললেন, নবী বললেন, আমাকে তোমার মনে যা চাই তা সময় আমার উপর দুরূদ পড়ো। নবীজির সাহাবী উবাই ইবনে কাব বলেন, কুলতু আর-রুবা, পয়গম্বর, আমি আমার সময়টাকে 4 ভাগ করে 3 ভাগ সময় দুনিয়ার জন্য কাটাবো, 1 ভাগ সময় বসে বসে দুরূদ পড়বো। সুবহানাল্লাহ। নবী বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাকা। তুমি যদি আরো বেশি পড়ো, আরো বেশি তোমার জন্য উপকার হবে। এই বলার পর নবীজি সাহাবী বলেন, নিসফা, পয়গম্বর, আমি আমার দিনটাকে 2 ভাগ করে অর্ধেক সময় আপনার উপর বসে বসে দুরূদ পড়বো, আর অর্ধেক সময় দুনিয়ার কাজে লাগাবো। এই কথা বলার পর নবী বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাকা। তুমি যদি আরো বেশি বেশি দুরূদ পড়ো, আরো বেশি বেশি তোমার জন্য ফায়দা হবে। এই কথা বলার পর নবীজির সাহাবী বললেন, তাহলে ফাসসুলুসাই, আমি আমার দিনটাকে 3 ভাগ করে 2 ভাগ সময় আপনার উপর দুরূদ পড়ব, আর 1 ভাগ সময় দুনিয়ার জন্য কাটাবো। নবী বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাকা। আল্লাহর নবী বললেন, যদি আরো বেশি পড়ো, আরো বেশি উপকার হবে। এই কথা বলার পর নবী বললেন, তাহলে আরো বেশি সময় যদি দুরূদ পড়ো, আরো বেশি সময় উপকার হবে। এই কথা বলার পর নবীজির সাহাবী আগে যে নবীর সময় নিজের সময়টা ভাগ করলেন, 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ। নবীজির সাহাবী বললেন, তাহলে ইন্নী আজআলু লাকা সালাতি কুল্লুহা, আমি আমার সময়টা কি আর ভাগ করব না, গোটা দিনটা শুধু আপনার উপর দুরূদ পড়ে কাটায় দিব। সুবহানাল্লাহ। সারা দিন দুরূদ পড়ব, সারা দিন। নবীজি বললেন, তাহলে তুমি যদি সারাদিন দুরূদ পড়ো, তোমার জন্য 2টা ফায়দা। 1 নাম্বার হলো ইদান তুকফা হাম্মাকা, তোমার জীবনের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াগফিরু লাকা যামবাকা, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহর নবী বলেন, 2 নাম্বার গুণ হলো তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। যখন মানুষ পেরেশানিতে পড়ে তখন শুধু দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়লে আল্লাহ পাক পেরেশানি দূর করে দিবে। নবীর উপরে দুরূদ পড়লে অভাব দূর করে দিবে। নবীর উপরে দুরূদ পড়লে রিজিকের ফয়সালা হবে। নবীর উপরে দুরূদ পড়লে দুনিয়ার সব কিছু সাধন করা সম্ভব। জোরে বলেন ঠিক না? বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। দুরূদ যে পড়বো, নামাজ পড়া না চাইরা, হুজুরে বলেন, নামাজ পড়ে না পড়া। যে মুমিন নামাজ পড়ে সেই দুরূদ পড়ে, যে মুমিন নামাজ পড়ে সেই দুরূদ পড়ে, যে দুরূদ পড়ে সেই নবীর আশিক। 100 বার কেন, কোটি বারও যদি বলেন আমি নবীকে ভালোবাসি, সারা দিনের ভিতরে যদি 1টা বার নবীর উপর দুরূদ না পড়েন, আপনার এই দাবি, আপনার এই কথা সবগুলো মিথ্যা। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হয়ে, নবীর আশিক হয়ে কিয়ামতের ময়দানে রাসূলের সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। না হুজুর, আপনি চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ করার কথা বললাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 3370 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফাস সালাতু আলাইকুম আহলাল বাইত। পয়গম্বর, আপনার উপর দুরূদ পড়ার কথা তো আল্লাহ কোরআনে বলছেন, আমরা তো আপনাকে সালাম কিভাবে দিব, দুরূদ কিভাবে পড়ব আল্লাহ জানায় দিয়েছেন। পয়গম্বর, আপনি বলুন আপনার পরিবারের উপর কিভাবে আমরা দুরূদ পড়ব। সহিহ বুখারীর বর্ণনা আসলে বললেন, কুলু, তোমরা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد নবী বললেন তোমরা এইভাবে আমি নবীর উপর দরুদ পড়ো আমার পরিবারের উপর দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ও আল্লাহ আপনি আমার নবীর উপর রহমত নাজিল করেন নবীর পরিবারের উপর রহমত নাজিল করেন আহলে বাইতের উপর রহমত নাজিল করেন যেভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর নাজিল করেছিলেন এভাবে পড়েন দ্বিতীয় নম্বর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি নবীজির উপর এবং নবীজির পরিবারের উপর দুরূদ পড়ার জন্য স্বয়ং নবী সহিহ বুখারীর বর্ণনায় আমাদেরকে শিখায়া দিলেন সাহাবীরা বললেন নবী আমাদেরকে শিখায়া দেন আমরা আপনার উপর কিভাবে দুরূদ পড়ব আপনার পরিবারের উপর কিভাবে দুরূদ পড়ব নবী বললেন এইভাবে পড়ো বলো আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেভাবে রহমত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেভাবে বরকত নাজিল করেছিলেন তার পরিবারের উপর যেভাবে বরকত নাজিল করেছিলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এইভাবে নাজিল করেন তার পরিবারের উপর এইভাবে বরকত নাজিল করেন বলেন না সুবহানাল্লাহ এটা আমাদের নামাজের মধ্যে গোটা দুনিয়াতে যত উম্মত আছে প্রতিদিন হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি বার নবীর পরিবার এবং নবীর জন্য দোয়া হচ্ছে বলেন ঠিক না বেঠিক এটা নবীর উম্মতের ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন আর অনেক কথা বলার ছিল অনেক কথা বলার প্রয়োজন মনে ছিল কিন্তু আমাদের মেহমান অনেক দূর থেকে চলে আসছেন আমি একটা দাবি রাখি একটা কথা বলি শুনেন এই দুরুদ নিয়ে ঠেলা ঠেলি না কইরা যে যে দুরুদ পড়েন পড়তে থাকেন হুজুর কি বলেন আমাদের এই যে রুহুল আমিন সিদ্দিকী সাহেব হুজুর সারা বাংলাদেশে ওয়াজ করে জিজ্ঞাসা করেন আরে আমরা তো দুরুদ নিয়ে ঠেলা ঠেলি করি তুই এটা পড় আমি এটা পড়ব তুই এই দলের আমি এই দলের অথচ পড়েই না কি বলেন ঠিক না বেটি আরে বেটা পড়বি না তুই যেটা পারো সেটাই পড় শুদ্ধ করে পড় দুরুদটা ভাগ করে দিছি এটা এই দলের এটা এই দলের অথচ রাসূল বলছেন বেশি বেশি দুরুদ যে পড়বে সে আমার কাছে আমার সাথে জান্নাতে থাকবে ঠেলা ঠেলি করতে যায় পড়ার সময় আর পাই না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু